বন্ধুরা, আমার কচুরলতির তরকারি চচ্চড়ি হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। গরম ভাতের সাথে এগুলো খুব ভালো লাগে খেতে। চলুন আমরা কীভাবে করেছি ভিডিওটা দেখতে থাকি। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। দেখুন কচুরলতি এনেছি। এগুলো কচুরলতি বা অনেকে ন্যামনা বলে। এই আমি রান্না করব। আজকে নতুন রেসিপি এইটা আমি রান্না করব, যার জন্য আমি কেটে নেব। এইভাবে আমি সব ছাল ছাড়িয়ে একদম খোসা ছাড়িয়ে নেব। ভালো বটিতে চেঁচে এইভাবে আমি ছাড়িয়ে নেব সব। কচুরলতি আমার কাটা হয়ে গেছে দেখুন। এবার আমি গরম জলে এটাকে ভালো করে ধুইব। এটাও গরম জলে ভালো করে ধুয়ে তারপরে ঘুরে আসছে। বন্ধুরা, কড়া গরম হয়ে গেছে। এতে আমি রসুন কুচি দিয়ে দেবো, রসুন পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এ দেখুন ন্যামনা কাটা আছে বা কচুরলতি বলে অনেকে। এগুলো আমি এতে দিয়ে দেবো। গরম জলে ধুয়ে নিয়েছি। একটু ভাজা হোক। এতে আমি হলুদ দিয়ে দেবো, একটু লঙ্কা দেব, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, এখানে নুন দেবো। এটা নাড়বো ভালো করে। আমি চাপা দিয়ে দেবো, আঁচ কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। হতে থাক, ঘুরে আসছি। একটু আমি নেড়ে দেবো, চাপা ছিল। আমি একটু জল দিয়ে নিই। আর একটু চাপা দেওয়া থাকবে, এখন সেদ্ধ হয়নি। চাপা দিয়ে দিলাম, আবার নেড়ে ঘুরে আসছি 2 মিনিট পরে। লতির চচ্চড়ি হয়ে গেছে, একদম জল দিইনি। দেখুন কত সুন্দর, খুব গরম ভাতে ভালো লাগবে। আমি এবার নামিয়ে নেব। একদম সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। নামিয়ে নেব। আমার কচুরলতির চচ্চড়ি হয়ে গেছে। যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। কচুরলতি চচ্চড়ি হয়ে গেছে।